গ্রামে ঘরবাড়ি থাকতে শহরে এসে এত এত টাকা দিয়ে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। আমরাও যেন সেই যাযাবর হয়ে গেছি। আদিম যুগে মানুষ খাবারের জন্য যাযাবর হয়েছে, আমরা এই যুগে কাজের জন্য যাযাবর হয়েছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, তো সকালবেলায় তো দেখলে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ব্রেকফাস্ট তো করে নিয়েছি, ও দোকানও চলে গেছে, তাই এবার রান্নাবান্নার দিকে যাবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তো করবো, রান্নাবান্না তো করবো। তো ভাবলাম আজকে একটু সোয়াবিন করবো, সবজি করবো আর ডিম করবো। আর বাজারে যেতে পারিনি, কাজ আছে বলে। তো ভাবলাম চলো যা আছে তাই দিয়ে রান্না করি। তো চলো রান্না বান্না করে নিই, আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এখানে দেখো সয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছি, ভাতে চালও দিয়ে দিয়েছি, রান্না বসাবো। চলো রান্নাটা বসিয়ে দিই। দেখো দুটো বসিয়ে দিয়েছি দুদিকে, এবার সবজিটা কাটা বাছা করবো, এগুলো হোক, তারপরে আবার রান্না বান্না করবো। মাস গেলে হাজার হাজার টাকা ভাড়া বাড়িতে চলে যায়। এদিকে গ্রামে নিজের ঘর বাড়ি সবই পড়ে রয়েছে, কেউ থাকার নেই। আর এখানে শুধুমাত্র থাকার জন্যে আমাদের মাস গেলে হাজার হাজার টাকা রেখে দিতেই হবে। খাও না খাও, ঘর ভাড়া তোমায় রেখেই দিতে হবে। বাইরে শহরে থাকার যেমন একটা সুবিধাও আছে, তেমন অনেক দুঃখও আছে। নিজের ঘর বাড়ি পরিবার সবাইকে ছেড়ে থাকতে হয়, আবার মাস গেলে এত এত টাকা ঘর ভাড়াতে চলে যায়, সেটাও একটা দুঃখ লাগে যে শুধুমাত্র থাকার জন্য এত এত টাকা আমাদের দিতে হচ্ছে। এদিকে নিজের বাড়ি ঘর সব পড়ে রয়েছে গ্রামে। তো এটাই না, কষ্ট দুঃখ সব নিয়ে মেনে নিয়ে আমাদের চলতে হবে। জানি নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই, তবুও আমরা যেখানটায় থাকি সেখানেই আমাদের শান্তি খুঁজে নিতে হবে। হচ্ছে আর ভাতটা ফুটবে ফুটবে হয়ে আছে, হয়ে যাক, কুমড়োটা চচ্চড়ি করবো। দেখো এখানে আমি কুমড়ো কেটেছি, আলু কেটে নিয়েছি সোয়াবিনের, আর টমেটো বার করে রেখেছি, আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। এবার রান্নাটা বসাবো। দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটাও ফুটে গেছে, দেখতে পাচ্ছ? তো এগুলো হয়ে গেছে, আর সোয়াবিনটা এই তো দেখো, এটাকে একদম পানিটা করতে হবে, তারপরে আবার রান্না বসে। চলো। যেখানে বড় হয়েছি, যেখানে জন্ম নিয়েছি, সেখান থেকেই ছেড়ে আজকে শহরে এসে থাকতে হচ্ছে। তো মন তো খারাপ হবেই, সবার জন্যই মন খারাপ হয়। নিজের বাড়ি ঘর, মা বাবা শ্বশুর শাশুড়ি সবার কথাই মনে পড়ে। কিন্তু মনে পড়লে আর কি হবে, যেতে তো আর পারবো না বলো। সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, যে মন গেলেই চলে গেলাম, এরম তো হয় না। হয়তো পারে, অনেকেই পারে, কিন্তু সবার মধ্যে তো আর সবসময় সবটা হয় না। আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, তো আমাদের সবটা ভাবতে হবে, তারপরে সব কিছু ডিসিশান নিতে পারবো। মন খারাপ করে আর কি হবে বলো, কাজের সূত্রে এখানে যেহেতু থাকছি, তো থাকতে তো হবেই। আর এটাই সত্যি। সত্যি এমন একটা জিনিস না, সত্যিটা যত তাড়াতাড়ি তুমি মেনে নিতে পারবে, ততটাই তোমার জীবনটা সহজ হয়ে যাবে। যত তুমি সেটাকে মানতে চাইবে না, তো ততটাই জটিল হয়ে যাবে তোমার জীবনটা। দেখো এখানে সয়াবিন আলু সব ভাজা হয়ে গেছে, তো এবার পেঁয়াজটাকে লাল করে। দেখো এখানে আমার সয়াবিনটা কষা হয়ে গেছে, এবার এতে একটু পানি দিয়ে দেবো, গরম পানি দিয়ে একটু মাখা মাখা করবো এটা। আর এখানে দেখো পানিটা ফুটেও গেছে, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, তো বন্ধ করে দিই চলো। আর এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা কষাবো, তো তারপর আসছি, দাঁড়াও। দেখো তরকারিটা কষা হয়ে গেছে, এবার পানিটা দিয়ে দিই, দিয়ে ফুটিয়ে নেবো। আমি সবসময় গরম পানিটাই দিই, যেহেতু তরকারি নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা পানি দিলে, ওই জন্য গরম পানি দিই, জানো তো। এটা ঝোলটা মরবে একটু হবে, দিয়ে ঝোলটা একটু মাখো মাখো হয়ে যাবে, না দিয়ে এটাকে। বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো, এগুলো গুছাবো সব। আর ঘরটা দেখবে মেয়ে কী করে রেখেছে, এই দেখো বিছানটা ঠিকই আছে, এই ঘরটা ছিটিপিটি আছে, সব গুছাবো। আর তারপরে ওকে স্নান করাবো, খাওয়াবো, অনেক কাজ। তো চলো করে নিই, দুপুরবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। স্বামীর আরও স্নান হয়ে গেছে, তো তোমরা ভাত খাবে? হ্যাঁ ভাত খাবে এখন। আর এই দেখো সব গুছানো হয়ে গেছে, ঘর মুছা হয়ে গেছে। আমার খাবে, চলো তোমাদের আজকে রান্না বান্নাটাও দেখিয়ে দিই, চলো।
এখানে ভাত আর কুমড়ো ভাজি, এখানে দেখো সয়াবিনটা করেছি। ভালো হয়েছে না? খাবে তো? স্বামীরা খাবে। তো সব কাজ হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো চলো স্বামীরাকে এবার ভাতটা খাইয়ে দিই, দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরবেলায়। আমরাও খাওয়া দাওয়া করবো, পাপা আসুক, দিয়ে আবার খাওয়া খাওয়া হবে আমাদের। তো ওকে আগে খাইয়ে দিই, ঠিক আছে? দেখো স্বামীরা তো খাওয়া হয়ে গেছে, এখন খেলা করছে। তো খেলা করছে, করুক, আমরাও ভাত খাবো, এখনো আসেনি। তো আসুক, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। আর এখানে একটা জিনিস বার করে রেখেছি, এটা হবে মাকা। দেখতে পাচ্ছ? মাকা করবো এটাকে। সেদিনকে নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম, ওইটা আজকে মাকা করব। আর এই দেখো ডিম বার করে রেখেছি ফ্রিজ দিয়ে, আর সোয়াবিনের তরকারি তো দেখালামই তোমাদের। তো এই রান্না বান্না হয়েছে, খাবো। তো এটা মাখিয়ে নিই, চলো ওরা এলে দিয়ে খাবো। আর ও দেখো সাইকেল চালাতে চালাতে চলে এসেছে কিরম। দেখো এখানে আমি নুন দিয়েছি, একটু জিরে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটু তেল, দুরকম দিয়ে এটাকে মাখবো। তো দেখো এখানে টমেটো ছানবো বলে কাঁচা টমেটো কেটে নিয়েছি কুচি কুচি করে, একটা লেবু দেবো, লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তো এটা হবে ছানা। আর এটা ডিম ভাজবো বলে পেঁয়াজটাকেও কেটে রেখেছি। তো চলো ওরা আসুক, যে ডিমটা ভাজবো গরম গরম, তারপর খাওয়া দাওয়া হবে। স্বামীর আর পাপা তো চলে এসেছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। দেখো না আসতে না আসতে মেয়ের খোঁজ, মেয়ে কি করছে আগে দেখবে। তো এখানে দেখো ওর কি নিয়ে এসেছে আবার হাতে করে। এখানে দুধটা যেমন নিয়ে আসে দুপুরবেলা করে, দুধটা নিয়ে এসেছে। আর দেখো একটা আচার নিয়ে এসেছে। কালকেই বললো আমায় যে একটা আচার আনতে হবে, আর আজকে নিয়ে চলে এসেছে। মানে মাথায় যদি একবার ঢুকে যায় এটা আনতে হবে, তারপরের দিনই আনা চাই, আর ভাববে না। তো ওই করে জানো তো, কথা শুনে না, যে দুদিন পর আনবে, এখনই খেতে হবে সঙ্গে সঙ্গে, এসব ভাববে না। মাথায় ঢুকে গেছে মানে তো এনে নেবে নিজের মাথায়। আর আমি যদি বলি যে এটা নিয়ে আসবে, তখন এনে দেবে, কিন্তু 2 দিন পর 3 দিন পর বারবার বলতে হবে। আর এখানে দেখো না, আমি ওকে জিজ্ঞেস করছিলাম কাজ আছে, তাই বলছিল যে দেখো ডিম ভাজা হয়ে গেছে। এখান দিয়ে দুধটা নিয়ে এসেছে, আচারটা নিয়ে এসেছে, আর ঘরে সব কিছু নিয়ে চলে গেছি, খাওয়া হবে। খাওয়া দাওয়া করেই ও দোকানে চলে গেল, কাজ আছে বলে আর্জেন্ট। আজকে আর একটু ঘুমাইনি, সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে স্নান করে চলে গেল। তো ও তো চলে গেল, এবার আমরাও খেয়ে খেয়ে তো নিয়েছি, এবার আমরাও একটু ঘুমাবো। মেয়ে ঘুমিয়ে গেছে, আমি এবার গিয়ে ঘুমাবো দরজাটা লাগিয়ে। চলো দেখা হচ্ছে সেই সন্ধেবেলায় আবার তোমাদের সাথে, ঠিক আছে? তো দেখো এখন আমি এখানে শাক নিয়ে বসেছি, আদা রসুন নিয়ে বসেছি। তো এইগুলো এখন কাটা বাছা করবো কালকের জন্যে। আর এখানে মেয়ে খেলা করছে। তো এখন কিন্তু অনেকটাই রাত, জানো তো, খাওয়াও হয়ে গেছে, ডিনার করিয়ে দিয়েছি। সন্ধেবেলা দিয়ে তোমাদের কাছে আর আসা হয়নি, যেহেতু ও ঘুম থেকে উঠেছিল, একটু বাইরেও গেছিলাম ওকে নিয়ে ঘুরতে, তো আর ভিডিও করা হয়নি। তো এবার ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ডিনার করিয়ে দিয়েছি। ওর বাবার আসতে লেট হবে, তো ভাবলাম চলো এইগুলো করে রাখি কালকের জন্য, নাহলে কালকে আবার লেট হয়ে যাবে। এখন কটা বাজে জানো? এখন বাজে দেখো, দেখতে পাচ্ছ, এখন 12টা বাজতে 5। তো এখন আমি বসেছি শাক বাছতে। তো শাক বেছে নিই চলো। আর ওর তো ডিনার হয়ে গেছে, একটু রাতে দুধ খাইয়ে দেবো পাপা এলে। তো দুধ গরম করে রেখে দিয়েছি, ওই দেখো ওখানে সব ঘরে ঢুকিয়ে নিয়েছি খাবার। বাইরে জানো তো বিড়ালের খুব উৎপাত, তো বিড়াল থাকে কি। ওয়াও, থ্যাংক ইউ। তোমরা হাই করো তো, ওই দেখো হাই করো। তুমি ঘুরতে গেছিলে তো, বলো ঘুরতে গেছিলাম। ও ঘুরেছে বিকেলবেলায় ঘুম থেকে উঠে অনেক, দিয়ে এসে ঘরে এখন ডিনার করে আবার খেলা করছে। আর পাপা এলে ঘুমাবে, এখন তো ঘুমাবে না। আর আমি এখানে শাকপালা নিয়ে বসলাম, এগুলো কেটে রাখি কালকের জন্যে।
আর আদা রসুনটাও শেষ হয়ে গেছিলো, ভাবলাম চলো আজকে একটু ছাড়িয়ে রাখি। তো চলো। তো দেখো আমি এখানে শাক বাছতে বসে পড়েছি। আগে তো আমি এই শাক ফাক কিছুই বাছতে পারতাম না, কিন্তু এখানে পরিস্থিতি এমন, সব কিছু নিজেকেই করতে হবে, কেউ তো আর করে দেবার নেই। গ্রামে তো শাশুড়ি করে দিত, এসব করতেই হতো না, কিন্তু এখানে নিজেকেই নিজেরটা করতে হবে সব কিছু। পরিস্থিতি এমন একটা জিনিস না, সব কিছু মানুষকে শিখিয়ে দেয়। পরিস্থিতি হিসেবে তুমি যদি চলতে পারো তোমার জন্য খুবই ভালো। তুমি যদি পরিস্থিতির ঊর্ধ্বে গিয়ে কিছু করতে যাও তো তোমার কাছেই বিপজ্জনক হয়ে যাবে। দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে এটা, আর এখানে আদা রসুনটাকেও ছিলে রাখলাম, এটা বেটে নেবো। আর এটা ফ্রিজে ভরে দেবো, জানো তো, চিকচিকিতে ভরে। তো এগুলো ভরে দেবো ক্যারি ব্যাগে ভরে। আর আদা রসুনটাকে ছিলে নেবো, তারপর মেয়েকে ঘুম পাড়াতে হবে, এখনও জেগে আছে, ঘুমায়নি। তো ওকে ঘুম পাড়িয়ে দিই, ওর পাপা এলে আমরা আবার ডিনার করব। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।